আসসালামু আলাইকুম, চন্দনী এগ্রো ফুড প্রোডাক্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল আলী। আজকে আমাদের বেশ কিছু মৌচাষ রিলেটেড পণ্য বুকিং আছে। অলরেডি আজকে হচ্ছে আমাদের 4টা পার্সেল আছে অনলি। এটা হচ্ছে আপনার কুইন কেস আছে, আপনার হলুদ কালার, যেটা হচ্ছে 4 কোনাচির 30 পিস কুইন কেস। এটা আমাদের রেডি হয়ে গেছে। আর আমাদের হাতে আরও আছে হচ্ছে ছোট অর্ডার রিফ্রেক্টোমিটার হচ্ছে 2টা, আপনার মনির ভাইয়ের জন্য। জানেন আপনার ঠাকুরগাঁয়ের মনির ভাই, সরি পঞ্চগড়ের মনির ভাই, ওনার আছে রিফ্রেক্টোমিটার আছে 2 পিস রিফ্রেক্টোমিটার। মনির ভাই অনেকে চিনেন, উনি কিন্তু অনেক বড় ব্যবসায়িক, আমাদের সম্মানী বড় ভাই। এই 2টা রিফ্রেক্টোমিটার তারটা হচ্ছে আমি ক্যালিব্রেশন করে দিচ্ছি, তারপর ওটা আমি দেখাচ্ছি, একটা হয়ে গেছে আর একটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে আপনার দিনাজপুরের আছে মনসুর ভাই, ওনার আছে 10 পিস অনলি সিট, সিএফ সিট, সিএফ সিট। আর তারপর হচ্ছে একটা আর্মি পোশাক, আর আরেকটা হচ্ছে বিটলের ওষুধ, আপনার হাফ কেজি বিটলের ওষুধ আছে। বিটল মৌমাছির যে বিটল পোকাটা বর্তমানে যে দেখা যাচ্ছে এটার। আর মৌচাষ রিলেটেডের যত ধরনের প্রোডাক্ট আপনাদের লাগে অবশ্যই আমাদের কাছ থেকে পাবেন। মৌচাষের বর্তমানে যে অক্সিজেন চলছে, অক্সিজেনে কিন্তু মৌমাছির দুর্বলতার কারণে রানীতে ডিম দেওয়ার পরিমাণটা কমে যায়। সেই জন্য যদি আপনারা বিভিন্ন রকম ভিটামিন আছে আমাদের কাছে, সেই ভিটামিনগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর এটার কার্যকারিতা আসলে ম্যাজিকের মতো, যদি আপনারা ব্যবহার না করেন তো বিষয়টা নিজে বাস্তবতা দেখতে যান তাহলে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে। আর বিষয় হচ্ছে সকলে মৌমাছি এখন অক্সিজেন, সকলে একটু খেয়াল রাখবেন, মৌমাছি যেন ভালো সুস্থ সবল থাকে, আর বক্সে যেন মাইটের আক্রমণ না হয়, খাদ্য পর্যাপ্ত পরিমাণে অবশ্যই দেবেন। আর ফুলের বক্সে যেন থাকে না থাকে। আপনার মৌচাষ রিলেটেড যত প্রোডাক্ট দেখছেন আমাদের কাছে আছে। মৌচাষ করতে আপনার মুখোশ বলেন, ফুল মুখোশ বলেন, হাত মোজা বলেন, মধুভাঙা চাকু বলেন, বিরাজ বলেন, মধুভাঙা মেশিং বলেন, সেরেনা মৌমাছি বর্তমানে সিটও আমাদের কাছে চলে আসছে। যাদের সেরেনা মৌমাছি সিট দরকার আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। একবারে সর্বপ্রথম আমাদের দেখতে পাচ্ছেন প্রায় মোটামুটি আপনার 800 থেকে 1000 পিস সেরেনা মাছির সিট আমাদের কাছে তৈরি হয়ে গেছে। আর অনেক জায়গাতে আমরা যে ব্যাগটাও দিয়ে দিই, এই যে সন্ধানী দেখতে পাচ্ছেন, সন্ধানী লেখা আছে আপনার মধু ও পণ্য সেলার, এই যে সন্ধানী। মৌচাষ রিলেটেড যত প্রোডাক্ট লাগবে আমাদের সাথে ইনশাল্লাহ নির্ভয়ে নির্দ্বিধায় যোগাযোগ করে আপনার বিষয়টা জানতে চান। আমার কাছ থেকে যে নেওয়া লাগবে মৌমাছির বিষয়ে কোনো তথ্য জানতে হলে তাও না, আপনারা শুধু ফোন দিয়ে জানাবেন যে আলিম ভাই এই সমস্যা, চেষ্টা করবো আমার যতদূর জানা আছে আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে। আর যেটা আমার জানা নাই অবশ্যই চেষ্টা করবো তারপর জানানো, কারোর কাছ থেকে জেনে হোক, আমাদের ভাই বাজার যারা আছে বড় সিনিয়র তাদের কাছ থেকে। তো এর মধ্যে যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলেন আমরা রিফ্রেক্টোমিটার ক্যালিব্রেশন করে কীভাবে এটা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম এই রিফ্রেক্টোমিটারটা কাছে নিয়ে আসেন ভাই। সর্বপ্রথম এই রিফ্রেক্টোমিটারটা আপনার কাছে ওইটা খুলবেন। এইখানে আপনার মধু দিতে হয়, যে এই অংশতে যেটা আছে এটা মধু দিতে হয়। আমরা ক্যালিব্রেশন ঠিক করার জন্য এই যে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি আমরা। এই অলিভ অয়েল দিয়ে আমরা কিন্তু রিফ্রেক্টোমিটারটা সারবো। রিফ্রেক্টোমিটার সারতে হলে এটা কিন্তু কি কাজ অনেকে জানেন, আবার অনেকে জানেন না এটা আবার কি কাজ। এটা কিন্তু মধুর গ্রেডিং নির্ণয়ের জন্য খুবই কার্যকরী একটা জিনিস। যারা মধুর ব্যবসা করে, যাদের মধুর খামার আছে, তাদের সকলেরই প্রয়োজন এই রিফ্রেক্টোমিটার। প্রতিটা খামারি এবং প্রতিটা ব্যবসায়ীর জন্য এই রিফ্রেক্টোমিটার প্রয়োজন। আমাদের কিন্তু পিএস মিটারও আছে, যাদের পিএস মিটার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবে। মৌচাষ করতে যা যাবতীয় লাগে 95% জিনিস পাবেন, মানে 100% বলছি না, অনেক সময় অনেক কিছু থাকে না, অনেক কিছু শেষ হয়ে গেছে। বড় যেগুলো আছে হিউজ বড় পরিমাণে এগুলো আমরা অর্ডার দেবেন, ইনশাল্লাহ আমরা এনে দেবো। তো চলুন বেশি কথা না বলে আমরা রিফ্রেক্টোমিটারটা ক্যালিব্রেশন করবো। এই যে আমরা সর্বপ্রথম নিয়ে নিব, এটা হচ্ছে আপনার অলিভ অয়েল নিয়ে নিলাম, অনলি 1 ফুট দিয়ে দেবো। দেখেন কাছে নেন ভাই, এই যে 1 ফুট দিয়ে দিছি অলিভ অয়েল। 1 ফুট দেওয়ার পরে এই যে সুন্দরভাবে লাগাই দিলাম, একটু কাজটা একটু দাবাই দিয়ে লাগাই দিলাম। আমরা এখন ক্যালিব্রেশনটা ঠিক করবো। যে এখানে ঢাকনাটা খুলবো, এই যে রাবারটা খুললে এখানে একটা নাট সিস্টেম আছে ক্যালিব্রেশন ঠিক করার জন্য। আমরা এটা চোখ লাগাই দেখবো যে ক্যালিব্রেশনটা ঠিক হচ্ছে কি। ক্যালিব্রেশনটা বর্তমানে ঠিক নেই, এটা আমরা সেরে দেবো। এখানে যদি আপনার আস্তে আস্তে পাকান, এই যে ক্যালিব্রেশন আপনার ঠিক হয়ে গেছে। এটা এখন আমরা যে অয়েলটা দিয়েছিলাম এটা মুছে দিব।
আপনারা মধুটা এভাবে এখন গ্রেডিং পরীক্ষা করতে পারবেন। একবার সঠিক পরিমাপ করে দিলাম আমরা। এখন মধু প্রসেস আপনি এটা যদি সরাসরি যায় আপনার মধু পরিমাপ করতে পারবেন যে কোন গ্রেডের মধু এটাতে আছে। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যারা ইউটিউব চ্যানেলটি আমাদের দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।